আল্লাহ তাআলা মা বাবার জন্য সন্তানের জন্য মা বাবার উপর আল্লাহ তাআলা কোরআন এবং হাদিস থেকে 12টা দায়িত্ব দিয়েছেন। কটা দায়িত্ব দিয়েছেন? আজকের আলোচনাটা যদি আপনারা বুঝেন আর আমি বুঝাইতে পারি তে বুঝমু যে না আমার ইমামতিরা সার্থক, আর আপনারা যে আসছেন আপনারাও মসজিদে আসাটা সার্থক হয়েছে। একটু মনোযোগ দিয়ে শুনেন, দেখবেন একবারে সব কিছু তেলতেলায় বুঝবেন ইনশাল্লাহ বলেন। কয়টা হক? এই 12টা হকের আগে কোরআন এবং হাদিসের মধ্যে সন্তান জন্ম হওয়ার আগেই মা বাবার উপরে সন্তানের 2টা হক আছে। কয়টা হক আছে? 1 নম্বর হক হলো একজন পুরুষ তার নেককার সন্তান বানাইতে হইলে সর্বপ্রথম তাকে একটা ভালো নারী বিবাহের ব্যবস্থা করতে হবে, একটা দিনদার নারীর ব্যবস্থা করতে হবে। আল্লাহ রাসূল বলছেন মানুষ 4টা জিনিস দেখিয়া বিয়া করে। কয়টা জিনিস দেখিয়া? 1 নম্বর হলো ওয়ালি মালিহা, ধন সম্পত্তি দেখিয়া বিয়া করে। 2 নম্বর হলো ওয়ালি হাসাবিহা, বংশ দেখিয়া বিয়া করে। 3 নম্বর হলো ওয়ালি জামালিহা, সৌন্দর্য দেখিয়া বিয়া করে। 4 নম্বর হলো ওয়ালি দিনিহা, দিনদারি দেখিয়া বিয়া করে। ফাসফার বিজাতিদ দিন, আল্লাহর রাসূল বলেন যেই নারীর মধ্যে দিন থাকবে, ধন সম্পত্তি দেখার প্রয়োজন নাই, সুন্দর আছে কিনা বেশি দেখার কোনো প্রয়োজন নাই, যার মধ্যে আল্লাহওয়ালা গুণ আছে, যেই নারীর মধ্যে নামাজ আছে, কিদা আছে, যেই নারীর মধ্যে নামাজ আছে, যেই নারীর মধ্যে ঈমান আছে, কোরআন তেলাওয়াত আছে, ওই সমস্ত নারীরে যদি আপনি ঘরে আনেন, ওই ঘরটারে আল্লাহ জান্নাতের ঘর বানায় দিব। 1 নম্বর। 2 নম্বর হলো সন্তান জন্মের আগে মা বাবার উপরে সন্তানের আরেকটা পাওনা হলো স্বামী স্ত্রী মিলিত হইবার সময় একটা দোয়া পড়তে হয়। এটা কিদা পড়তে হয়? এই দোয়াটা সন্তান জন্মের আগে না পড়ে? আগে। হ্যাঁ, সন্তান জন্মের আগে। দোয়াটা কি কে বলতে পারবেন? এখানে কোনো মুসল্লি আছেন যে এই দোয়াটা বলতে পারবেন? দোয়াটা হলো আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা মিনহু। আল্লাহর রাসূল সহিহ হাদিস দ্বারা জানায় দিয়েছেন মিলিত হওয়ার পূর্বে বিসমিল্লাহ বলবেন, বলার পরে এই দোয়াটা বলবেন। এই দোয়ার অর্থ হলো আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতান, ওদের আল্লাহ আমাদের স্বামী স্ত্রী থেকে শয়তানকে আপনি সরায়া দাও। সুবহানাল্লাহ। ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা মিনহু, আল্লাহ আমাদের মিলিত হওয়ার কারণে যেই সন্তান আমাদেরকে আপনি দান করবায়, সন্তান দেওয়ার মালিক কে? এই সন্তান থেকে আল্লাহ আপনি শয়তানকে দূর করিয়া দাও। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল জানায় দিয়েছেন এই দোয়াগুলি যদি পড়ে তাহলে ওই সমস্ত সন্তানকে আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কুদরতিভাবে হেফাজত করে। বলেন সুবহানাল্লাহ। শয়তান তো লাগবই, মানুষের পিছে লাগার কাজই হলো শয়তানের। আর আমরা চেষ্টা করবো যে শয়তান থেকে কীভাবে বাচ্চা চলা যায় আল্লাহ তাআলার পদ্ধতি অনুযায়ী। এখন আসেন কোরআন এবং হাদিস থেকে আমরা আলোচনা করব সন্তানের উপর পিতা মাতার হক কয়টা? হক কয়টা? 12টা। হক কয়টা? 12টা। 1 নম্বরের হক হলো সন্তান জন্মের সময় সন্তানের কানের মধ্যে আজান দেওয়া। 1 নম্বর দায়িত্ব কি ভাই? যারা বিয়া করছেন না তারা মনোযোগ সহকারে শুনেন, বা বিয়া করলেও এইগুলা কিন্তু কাজে লাগবো, এগুলো দৈনন্দিন আমাদের কাজে লাগে। 1 নম্বর দায়িত্ব হলো সন্তান জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে ডান কানে আজান, বাম কানে একামত। মেয়ে হইলে আজান দেওয়ার দরকার নাই। ঠিক আছে না কথা? ঠিক নাই। ছেলে হইল আজান, মেয়ে হইল আজান। ছেলে হইল আজান, মেয়ে হইল আজান। আজকে আমরা মেয়ে হইলে কপাল কুচকা, ইস অনেক আছেন এরকম, অনেক না। এইটা আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন যে আমি মানুষদেরকে মেয়ে দিলে মেয়েরা কপাল কুচকা, যার বাপ মা যারা আছে তারা এটা কপাল কুচকা, ইস আমার মেয়ে হইল রে। এটা কোরআন শরীফে আছে, ডাইরেক্ট কোরআন শরীফে প্রমাণ দিতে পারবো। তো ছেলে মেয়ে দিবার মালিক কে? মেয়ের রিজিকও আল্লাহ দেয়, ছেলের রিজিকও আল্লাহ দেয়। 1 নম্বর দায়িত্ব হযরতে
উবাইদুল্লাহ ইবনে রাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্মগ্রহণ করলেন তখন নবীজি হাসানের কানের মধ্যে আজান দিয়া দিলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মা বাবার উপর সন্তানের 2 নম্বর দায়িত্ব হলো তাহনিক করানো। কি করানো? এই তাহনিক শব্দটা কেউ শুনছেননি? আমার এমন কোনো মুসল্লি আছেন এটা বিস্তারিত বলার দরকার নাই, এই তাহনিক শব্দটা শুনছেননি? না, বুঝেন এই গুরুত্বপূর্ণ আলোচনা আজকে। মা বাবার উপর সন্তানের 2 নম্বর দায়িত্ব হলো তাহনিক করানো। কি করানো? সন্তান জন্ম হওয়ার পরে এলাকার মধ্যে যদি কোনো বুজুর্গ মানুষ থাকে অথবা মসজিদ থাকে, মসজিদের ইমাম সাহেব থাকে, তখন ইমাম সাহেবকে প্রয়োজন করে দাওয়াত দিয়া ঘরের মধ্যে নিয়ে যাবেন, অথবা সন্তান নিয়ে মসজিদের কাছে আসবেন, অথবা সাইডে যদি কোনো আল্লাহওয়ালা বুজুর্গ থাকে বুজুর্গর কাছে যাবেন। আল্লাহর রাসূল বলেন তাহনিক করানো হলো ওই জিনিস, তখন ওই হুজুর একটা খেজুর নিবেন। কি নিবেন? খেজুর নিয়ে মুখের মধ্যে একটু লালা দিয়ে চিবাইবেন, আর একটু লালা ওই নবজাতক বাচ্চার মুখের মধ্যে দেয়া দিবেন, এবং একটু খেজুরের টুকরা তার তালুর মধ্যে ওইভাবে লাগায় দিবেন। বলেন না সুবহানাল্লাহ। সন্তানকে কিভাবে আল্লাহর ওলি বানাইতে হয় চিনেন, বুঝেন, এইটার নাম হলো তাহনিক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাহনিক করাইছেন। হযরতে আসমা ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সন্তান জন্মগ্রহণ করলেন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, উনি বলেন আমি তখন মদিনায় গেলাম। এই সময় আব্দুল্লাহ ইবনে জুবাইর একটা ঐতিহাসিক সন্তান। কি সন্তান? মদিনার মধ্যে কোনো সন্তান হয় না। মক্কার বেঈমান কাফেরেরা মুসলমানদেরকে বিভিন্ন রকমের ঠাট্টা বিদ্রুপ করে, আর ওই সময় আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে আসমা, উনার ঘরে সন্তান জন্ম হইল। বলেন সুবহানাল্লাহ। ওই সন্তানের মুখে পৃথিবীর কোনো খাবার আগে পৌঁছে নাই, নবীজির তুতু মুবারক ওই সন্তানের মুখের মধ্যে ঢুকায়া দিছে। 3 নম্বর দায়িত্ব হলো মা বাবার উপর সন্তানের উপর মা বাবার 3 নম্বর দায়িত্ব। যারা দেখার জন্য সন্তান যায়, আমরা যাই না? আপনার নাতি হইছে, আপনার মেয়ের ঘরে ছেলে হইছে, বা আত্মীয় স্বজন আমরা দেখার জন্য যাই। 3 নম্বর দায়িত্ব হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিছে নবীজির মাধ্যমে, ওই সন্তানের জন্য তুমি আল্লাহর কাছে বরকতের দোয়া করো। কিসের দোয়া করো? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘরে যখন নবীজি থাকতেন তখন অনেক মানুষেরা সন্তান জন্মগ্রহণ হওয়ার পরে সন্তানকে নবীজির কাছে আনতো, আনার পরে নবীজি ওই সন্তানের জন্য বরকতের দোয়া করতেন। কিসের দোয়া করতেন? আর আমরা কি তা করি? মোবাইলে একটা সেলফি তুললা, একটা ফটো তুললা, ইন্টারনেটও ভাইরাল করে দেই। এটা কি নবীর সুন্নাত? না। ওই সন্তানের জন্য কিসের দোয়া করা? বরকতের দোয়া করা। 4 নম্বর দায়িত্ব হলো আকিকা করা। এই আকিকা নিয়ে আমরা অনেক প্রশ্ন, হুজুর আকিকার গোশত খাওয়া যাইবনি? আকিকার গোশত, কুরবানির গোশত আমরা যেমনি খাই, আকিকার গোশত ঠিক এরকম আমরা খাইতে পারবো। বলেন না সুবহানাল্লাহ। এটা একটা পবিত্র খানি, আকিকা করা। তারপরে 7ম দিনে আকিকা হইল গিয়ে আপনার আল্লাহ রাসূল বলছেন 7 নম্বর দিনে, 14 নম্বর দিনে, অথবা 21 নম্বর দিনে। এরপরে যদি কেউ না পারে যে কোনো একদিন আকিকা হইল। আল্লাহ রাসূল বলেন ছেলে হলে 2টা ছাগল, যে কোনো ধরনের, ছেলে হোক মেয়ে হোক। আর মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে 1টা ছাগল দিয়া আকিকা করতে হয়। আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা নবজাতক সন্তান আকিকার সঙ্গে জন্ম হয়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আকিকা আদায় করলে সন্তানের রোগ বালা মুসিবত দূর করে দেন আল্লাহ। কে দেয়? আল্লাহ। তারপরে এখানে আরেকটা সুন্নত হলো, সন্তানের মাথা মুন্ডন করার পরে এই সন্তানের চুল ওজন কইরা রূপা আল্লাহর রাস্তায় সদকা কইরা দেওয়া। সুবহানাল্লাহ বলেন। এই সদকাটা আমরা কেউ করছি নি? এরকম আমি করছি ইনশাল্লাহ। এটা রাসূলের সুন্নত। আল্লাহ রাসূল হযরতে আয়েশাকে বলছেন, ও আয়েশা, হাসানের জন্ম হয়েছে, তার মাথার চুলগুলি 7ম দিনে কাটার পরে আল্লাহ রাসূল এইটার বলেছেন যে এইটার ওজন করিয়া রূপা অথবা এর মূল্য আল্লাহ রাস্তায় সদকা কইরা দেওয়া। এটা সন্তানের অধিকার। কার অধিকার? আজকে আমরা হিসাব করবো যারা সন্তান জন্ম দিছি, কয়টা হক আমরা আদায় করছি আর কয়টা হক আদায় করতাম পারছি না। 5 নম্বর
দায়িত্ব হলো সুন্দর একটা নাম রাখা। কিদা নাম রাখা? এখন আমরা নাম রাখি কিদা? নাট বল্টু, সিএনজি, রিস্কা, এই সমস্ত নাম রাখা যাবে না। নাম রাখতে হইব আপনার আল্লাহর নামের সঙ্গে মিলাইয়া, রাসূলের নামের সঙ্গে মিলাইয়া, নবী এবং সাহাবায়ে কেরামদের, আল্লাহর ওলিদের নামের সঙ্গে মিলাইয়া নাম রাখতে হবে। এইটা কার পাওনা? সন্তানের পাওনা। কার পাওনা? কার উপরে? মা বাবার উপরে। কার উপরে? আজকে ওয়াজ আপনারাও করবেন। সন্তানের দায়িত্ব কার উপরে? মা বাবার উপরে। কয়টা বাজে? গড়ি আছে কারো কাছে? 5 নম্বর দায়িত্ব কি? সুন্দর নাম রাখা। বলিলেন আপনারা 5 নম্বর দায়িত্ব কি? সুন্দর নাম রাখা। অনেকে আমরা গিয়ে দেখি যে নাম রাখে বই থাকে। আরে হুজুরে নিবেন, নেবার পরে জিজ্ঞাসা করবেন যে হুজুর আমি যেই নামটা রাখছি এই নামটা ইসলাম সম্মত কিনা। আমি প্রায় 2-3টা নাম এখানে আসার পরেও বদলাই দিছি, আলহামদুলিল্লাহ বলি। 6 নম্বর দায়িত্ব, এগুলো অত্যন্ত প্রয়োজনীয় আমল, অত্যন্ত প্রয়োজনীয় আমল। 6 নম্বর দায়িত্ব হলো সন্তানকে তরবিয়ত শিক্ষা দেওয়া। সন্তানকে কি শিক্ষা দেওয়া ভাই? তরবিয়ত শিক্ষা দেওয়া। সন্তানকে কি শিক্ষা দেওয়া? রাসূলের মুখের বাণীটা আমরা একটু মুখ লই। কি শিক্ষা দেওয়া? তরবিয়ত শিক্ষা দেওয়া। 1 নম্বর তরবিয়ত হলো রাসূল বলেছেন সন্তানকে নামাজের কথা বলা, সন্তানকে নামাজের দাওয়াত দেওয়া, সন্তানকে নামাজ শিক্ষা দেওয়া। আমরা কয়জন মানছে সন্তানরে নামাজের দাওয়াত দেই? আল্লাহ রাসূল বলেছেন সন্তান যখন 7 বছরের হয়ে যায় তখন তুমি সন্তানকে নামাজের কথা বলো। সন্তান যখন 10 বছর হয়ে যায় তখন সন্তানকে নামাজের জন্য হালকা হালকা মারো। সুবহানাল্লাহ। আচ্ছা, আজকে একটা পরীক্ষা হলেই সন্তানরে আমরা কেডা কেডা নামাজের কথা হই? হাত তুলিছেন। যেহেতু আমরা নামাজের কথা বলি, আল্লাহ আমাদের এই হাতগুলোর কবুল করুন। সবাই বলেন আমিন। তারপরে আল্লাহ রাসূল বলেন সন্তান যখন কিছু বড় হয়ে যায় তখন সন্তানের বিছানাগুলারে আলাদা হইরা দেও। আল্লাহ রাসূল জানায় দিছেন 2 বোন একসঙ্গে ঘুমাইতে পারবে না, অর্থাৎ 2 নারী এক বিছানায় এক কেতার নিচে ঘুমাইতে পারবে না, 2 জন পুরুষ এক কেতার নিচে এক বিছানার তলে থাকতে পারবে না। কাজেই আমরা যেহেতু সামর্থ্যের অভাব রয়েছে, 2 সন্তান এক পালঙ্গের মধ্যে ঘুমাইলে আলাদা চাদর দেয়া দিমু অথবা আলাদা কম্বল দেয়া দিমু। কথাগুলো বুঝছেননি? নবীজি জানাই দিয়েছেন ও দুনিয়ার মানুষেরা, 2 নারী একসঙ্গে ঘুমাইতে পারে না, এমনকি মা এবং মেয়েও ঘুমাইতে পারে না, বাপ ও পুত্রও ঘুমাইতে পারে না। এই নিষেধাজ্ঞাটা দিছে কেডায়? কেডা দিছে? আজকে আমরা এই নিষেধাজ্ঞাগুলো আমরা আমল করতে চাই না, আমরা আমল করিও না। ইসলামের বিধান কত সুন্দর। সন্তান হয়েছে, আপনি আপনার সন্তানকে আলাদা করে দিবেন, কারণ এখানে অনেক বিরাট বিরাট মাসালা লুকানো আছে। যেমন একটা উদাহরণ দিই বোঝার জন্য। যেমন কোনো বাবা আর মেয়ে একসঙ্গে কোথাও যাইতেছে এক সিএনজির মধ্যে। কোন সিএনজির মধ্যে? এক সিএনজির মধ্যে। মাসালা বলতেছি, হঠাৎ বাবা অথবা মেয়ের কোনো একজনের মনের ভিতরে একটা শয়তানি খায়াসাত চলে আসছে। মেয়ে একসঙ্গে এইভাবে বসা, বডির মধ্যে লাগাইল। তো এই খায়াসাতটা হওয়ার সঙ্গে সঙ্গে তার স্ত্রী চিরদিনের জন্য আল্লাহ তাআলা হারাম করে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। মাসালাটা বুঝাইতে পারছি নি? যেমন ঠিক এইরকমভাবে অনেকে পুত্রবধূ নিয়ে খেদমত করায়। তবে সাবধান, আপনার পুত্রবধূ আপনার খেদমত করতেছে, আপনার মাথা টিপাই দিছে, এটা শরীয়তের বিধান নয়। আপনার মাথার মধ্যে টিপাই দিতেছে আপনার পুত্রবধূ, অথবা তেল দিয়া দিতেছে ফায়ের মধ্যে, হঠাৎ করিয়া শ্বশুরের শয়তানের একটা দুকা দিছে তার অন্তরে, শুধু অন্তর। এই দুকারা দেওয়ার পরে সে ভিতরে ভিতরে মজা নিছে, স্বাদ নিছে, সঙ্গে সঙ্গে তার ছেলের জন্য তার বউ চিরদিনের জন্য আল্লাহ তাআলা হারাম করে দিবেন। এই জন্য খুব সতর্ক, খুব সতর্ক। এইভাবে মা যদি ছেলের সঙ্গে এইভাবে কোনো একরকম টাচ লাগার সঙ্গে সঙ্গে একটু স্বাদ গ্রহণ করে, চিরদিনের জন্য ওই বাবার জন্য ওই স্ত্রী, ওই সন্তানের মা একবার আল্লাহ তাআলা হারাম করে দিবেন। এই জন্য খুবই সতর্ক। সন্তানের জায়গায়, মেয়ের জায়গায় আল্লাহ তাআলার বিধান আমরা সবাই মানিয়া চলমু তো ইনশাল্লাহ। আমার একজন মুসলিম একটা টাইম হোক কটা হয়েছে, আমার এখানে গড়ি নাই। 7 নম্বর দায়িত্ব হলো সন্তানকে আছে পাইছি পয়সা লাগতো না,
পাইছি। সন্তানকে 7 নম্বর দায়িত্ব হলো সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা। সন্তানকে কোন শিক্ষায় শিক্ষিত করা ভাই? সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা। এর মধ্যে 1 নম্বর শিক্ষা হলো সন্তানকে তাওহীদ শিক্ষা দেওয়া। সন্তানকে কি শিক্ষা দেওয়া? আল্লাহ রাসূল বলেছেন মানুষদেরকে জানায় দিও, ছোট ছোট বাচ্চারা জানায় দিও, সারা দুনিয়ার মানুষ মিলিয়েও যদি তোমার কোনো ক্ষতি করতে চায়, এতটুকু পরিমাণ ক্ষতি হবে, যতটুকু পরিমাণ আল্লাহ লিখে রাখছেন এর বেশি ক্ষতি কেউ করতে পারবে। কথা বুঝছেন? আল্লাহ রাসূল জানায় দিয়েছেন শিকার জন্য একটা আকীদা, নবীজির সহিহ হাদিস থেকে আল্লাহ রাসূল জানায় দিয়েছেন সারা দুনিয়ার মানুষ মিলিয়েও যদি তোমার উপকার করতে চায়, এতটুকু উপকারই হইব যতটুকু উপকার আল্লাহ তাআলা লিখে রাখছেন এর বেশি হবে না। সারা দুনিয়ার মানুষ মিলে আপনার ক্ষতি করতে চায়, এতটুকু ক্ষতি হইব, এর বেশি ক্ষতি হইতো না যতটুকু আল্লাহ লিখে রাখছেন। সারা দুনিয়ার মানুষ মিললে যদি আপনার কোনো উপকার করতে চায়, এতটুকু উপকারই করতে পারবো যতটুকু উপকার আল্লাহ লিখে রাখছেন। আল্লাহ তাআলা সব কিছুর উপরে ক্ষমতাবান। সব কিছুর উপরে ক্ষমতাবান কে? তারপরে সুশিক্ষার আরেকটা শিক্ষা হলো সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়া। সন্তানদেরকে কি শিক্ষা দেওয়া? বড় কষ্ট লাগে আজকে, বহুত বড় কষ্ট লাগে। এই মসজিদে আসার পরে 200 ঘরের ফ্যামিলি প্রায়, কিন্তু 4-5 জন ছাত্র মক্তবের মধ্যে আয়। আমি আজকে পড়া নেওয়ার পরে দেখি সন্তানরা কোরআন শরীফ বানান করে পড়তে পারে না। কেমনে পারবো বলেন? আপনারা আমার হাজিরা খাতায় দেখেন মাসের মধ্যে সন্তান আসে 5 দিন, তাইলে হে পড়া কিভাবে শিখবো? সন্তান আপনি মক্তবের মধ্যে পাঠান, মাসে 5 দিন 4 দিন ঘুমায় থাকেন। আরেকটা জিনিস কি জানেন? আমি এখানে আসার পরে প্রায় 8:30টার সময় ছুটি দিতাম। তো অনেক গার্জিয়ানরা বলছে হুজুর, এটা বাস্তব কথা বলছে, হুজুর আমার সন্তান তো স্কুলে যাওয়ার লাগে, তার একটু আগে আগে ছুটি দিয়েন, 8টার পর দিয়া দিয়েন। আচ্ছা বলেন, ঠিক আছে আমি আপনার কথা মানলাম, কিন্তু আপনার সন্তান যদি 7:30টায় আয়, আপনার সন্তান যদি 7:30টায় আয়, তাহলে সে কিভাবে কায়দা পড়বে আর সিফারা পড়বে আর কোরআন শরীফ শিখবে? এই যে আল্লাহ তাআলা বলছেন সন্তানকে 7 নম্বর দায়িত্ব হলো মা বাবার উপরে কোরআন শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া ভাই? আমরা নিজে যাচ্ছা সন্তানদের গলা টিপা মাইরা মারতাছি, সন্তানদের কোরআন শিখাই না, হক হালাল বুঝাই না, হারামে হারামে হালালে আমরাও খাই, সন্তানরাও শিখাই। এই সন্তান থেকে কোনোদিন বালার আশা আমরা করতাম পারিনি। এই হকগুলি আমার মুখের কথা না, এই হকগুলি কার কথা? আল্লাহর কথা, নবীজির কথা। সংক্ষেপে বলতেছি, 8 নম্বরের দায়িত্ব হলো সন্তানের দায়িত্ব মা বাবার উপর। 8 নম্বর দায়িত্ব হলো যদি আপনার জীবদ্দশায় সন্তানদেরকে সম্পদ বন্টন করতে চান, আপনি বেচাইছেন, মানে আপনি দুনিয়ার মধ্যে আছেন, এই মুহূর্তে চান আপনি সন্তানের সম্পদগুলি বাইটে দিবেন, 4 জন 5 জন আছে, তখন আল্লাহ রাসূল এবং কোরআন এবং হাদিসের বিধান হইল ছেলে হোক মেয়ে হোক সবাইরে সমান ভাগে ভাগ করে দিবেন। ইয়া আল্লাহ হুজুর, এই মাসালা তো বেশ কম লাগে। এইটাই বিধান, কারণ মিরাসের যে মাসালাটা এইটা আপনার মৌত হওয়ার পরে আসবে। কথাগুলি বুঝাইতে পারছি নি? আপনি যদি মরি যাই জ্ঞান, তখন মিরাসের মাসালা আইব, সন্তান পাইবে ডাবল, মেয়ে পাইবে অর্ধেক। আর আপনি যদি জীবিত থাকেন, তখন জীবিত থাকা অবস্থায় ছেলে মেয়েদেরকে সমান সমান সম্পত্তি ভাগ করে দিবেন। হযরত নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের একজন সাহাবী নবীজির কাছে আসছে, আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার এই ছেলেকে এই সমস্ত সম্পত্তি দিতাছি। তখন নবীজি বলেন, আচ্ছা তুমি যে সম্পত্তি দিতাছ তোমার অন্যান্য ছেলে মেয়েরার দিছনি? বলে না, তার একটু বেশি দিছি। বলে তাইলে তুমি আমার কাছে আইও না, তাইলে তুমি আমার সাক্ষী রাখো না তোমার। আচ্ছা বলো তুমি কি চাও তোমার অন্যান্য ছেলে মেয়েরা তোমার সঠিক সমানভাবে মায়া করুক, মহব্বত করুক, কথা শুনুক? তখন নুমান ইবনে বশির বলে, হ্যাঁ আমি চাই। তাহলে তুমি তোমার ছেলে মেয়েদেরকেও সঠিকভাবে একবারে সমবন্টন করে দিও। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। 10 নম্বর দায়িত্ব হলো, 12টা বলি শেষ। 10 নম্বরের দায়িত্ব হলো বিয়ের সময়, না 9 নম্বর হয়েছে, 9 নম্বর দায়িত্ব হলো সন্তানের বিয়ের বয়স হলে সন্তানদের বিয়া দিয়া দিবেন। সন্তানের যখন বিয়ের বয়স হবে, নবীজি বলেন সন্তানের বিয়ের বয়স হওয়ার পরে যদি কোনো মা বাবা সন্তানরে বিয়া করায় না, আর ওই সন্তান মোবাইল দেখিয়া দেখিয়া তার চরিত্র নষ্ট করে, ওই সন্তান ওই ছেলে মেয়ে অপর পুরুষের সঙ্গে কথা বলে, ওই ছেলে অপর নারীর সঙ্গে কথা বলে, যত গুনাহ করবে গুনার একটা অংশ নবীজি জানায় দিয়েছেন ওই সমস্ত মা এবং বাবার উপরে আল্লাহ তাআলা দিবেন। বলেন নাউজুবিল্লাহ। সন্তানকে বিয়ে করাই দিবেন, রিজিকের মালিক কে? আল্লাহ। 10 নম্বরের দায়িত্ব হলো
মা বাবার উপর কর্তব্য, বিয়ের সময় হলে সন্তানদেরকেও জিজ্ঞাসা করবেন, মেয়েরও জিজ্ঞাসা করবেন, আমি যে অমুক ছেলের সঙ্গে তোমার বিয়া ঠিক করলাম, ও মা তুমি রাজি আছো কিনা। অনেক বাবা কি করে মস্তানি দেখাইয়া বা একটা গর্ব দেখাইয়া, আরে আমি আমার মেয়ের লাগে বিয়া ঠিক করছি, আমার মেয়ে কি জীবনে বাধা দিব। কিন্তু না ভাই, এটা দায়িত্ব না, এটা কোরআন হাদিসের দায়িত্ব না, এটা রাসূলের নিয়ম নয়। রাসূলের নিয়ম হলো আপনি আপনার মেয়েরে জিজ্ঞাসা করবেন, ঠিক আছে আপনি বিয়া ঠিক করছেন, যে মা অমুক জায়গায় অমুক ছেলের সাথে তোমার বিয়া ঠিক করছি, তুমি রাজি আছো কিনা। মেয়ের অনুমতি নিয়ে আপনার বিবাহের পরিপূর্ণ সিদ্ধান্ত দেওয়া হইল গিয়া কুরআন এবং হাদিসের বিধান। কার বিধান? আল্লাহর বিধান। কার বিধান? হযরত আয়েশা সিদ্দিকা বলেন, একজন নারী আমার কাছে আসলো, আসার পরে বলল, রাসূল কোথায়? বলে, রাসূল ঘর থেকে বাইর হয়ে গেছেন, কি সমস্যা? বলে, আমার বাবা, রাসূলের জমানার ঘটনা, আমার বাবা আমাকে না জিগাইয়া আমার চাচাতো ভাইয়ের সঙ্গে আমার বিয়া দিয়া দিছে। বলে, ঠিক আছে মাসালা জানবা, রাসূল আসলে কেডা আসলে। আর আমরা এমন মানুষ আছি যারা জীবনে কোরআন হাদিসও পড়ি নাই, শুধু নামাজ পড়ি। আমরা এখানে সবার কথা বলছি, নিজের মন গড়া মাসালা দেয়া দেই। আপনি যে মন গড়া মাসালা দিতেছেন কোরআন হাদিস না পড়িয়া, মাসালা দেওয়ার দায়িত্ব আপনার নয়, মাসালা দেওয়ার দায়িত্ব হলো মুফতিয়ানে কেরামের। আল্লাহ রাসূল আসার পরে ওই মহিলা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যাপার আমার বাবা আমারে না জিগাইয়া বিয়া দিয়া দিছে। আল্লাহ রাসূল ওই বাবারে আনলেন, আনার পরে বললেন, বলো তুমি যদি চাও এই মুহূর্তে তোমার বিয়াটারে ভাঙ্গা দিমু। তখন ওই মহিলা বলে, ঠিক আছে আল্লাহর রাসূল, বিয়া ভাঙ্গার দরকার নাই, আমি আমার বাবার সিদ্ধান্ত মানে আনিলাম। তবে আপনি জানায় দেন, পৃথিবীতে কোনো নারীকে না জিগাইয়া, কোনো পুরুষরে না জিগাইয়া যাতে মা বাবায় বিবাহের ব্যবস্থা না করে। বলেন না সুবহানাল্লাহ। তে বিবাহ করতে হলে, ছেলের বিয়া দিতে হলে, মেয়ের বিয়া দিতে হলে ছেলে মেয়ের অনুমতি লাগবো কি লাগতো না? 11 নম্বর দায়িত্ব হলো সন্তানের বরণ পোষণের দায়িত্ব আপনার। ছেলে বালেগ হইছে, বালেগ হওয়ার আগ পর্যন্ত এই ছেলের বরণ পোষণের দায়িত্ব আপনার। আর মেয়ের দায়িত্ব হলো আল্লাহ, একবারে বিয়ে হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে দায়িত্ব দিয়ে দিয়েছেন। মেয়ের যত বরণ পোষণ আছে সব কিছু কার দায়িত্ব? বাবা মার। 11 নম্বর বলি, শেষ 11 তো 12 নম্বর দায়িত্ব হলো সন্তানের জন্য বদদুয়া হরণ যেত না। কিদা হরণ যেত না আমার ভাই? সন্তানের জন্য কিদা হরণ যেত না? সন্তানের জন্য বদদুয়া হরণ যেত না। কিদা হরণ যেত না? সন্তানের জন্য বদদুয়া হরণ যেত না। সময় আরো 3 মিনিট আছে, আমি শুধু আয়াতের তরজমা করি, শেষ আজকের আলোচনা। শুধু আয়াতের তরজমাটা নেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাও ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং সন্তানদেরকেও, ছেলে মেয়ে পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও আহলিকুম নারা, তুমি তোমার পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি ইমাম, আমার পরিবার হলেন আপনারা, আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর দাওয়াত দেওয়া হলো আমি ইমামের দায়িত্ব। আর আপনারা যারা নামাজ পড়েন তার দায়িত্ব হলো পরিবার, ফ্যামিলি, পাড়া মহল্লা যারা আছে তাদেরকে দাওয়াত দেওয়া। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, তুমি নিজেও বাঁচো, তোমার পরিবার পরিজনদেরও বাঁচাও। কোন জাহান্নামের আগুন থেকে বাঁচাও? নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাও যেই জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর। সুবহানাল্লাহ। আজকে যে আমরা উন্দালের মধ্যে আগুন জ্বলাই, কিদা দিয়া আগুন জ্বলাই? লাকড়ি দিয়া, ফাতা দিয়া, বিভিন্ন গ্যাস দিয়া। আল্লাহর রাসূল জানায় দিয়েছেন, আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে জানায় দিয়েছেন, জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর। মানুষ এবং, বলেন না আমার সাথে, জাহান্নামের আগুনের লাকড়ি কি দইব? এই ওয়াজটি আজকে সঙ্গে নেন। এরপরে আল্লাহ বলেন, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন।